এদিকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারতের আবহাওয়া অফিস আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আর ১৮ তারিখ মেঘালয়ে বৃষ্টি হয়েছে ১২৩.৫ মিলিমিটার, আসামে ৩৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানবো, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। সুনামগঞ্জে রয়েছেন AR জুয়েল, আমরা তার কাছে চলে যেতে চাই। জুয়েল, একটু সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার বন্যা পরিস্থিতির। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু ক্রমেই অবনতির দিকে। গেল কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টিপাত এবং পাহাড় হলে কিন্তু সুনামগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত ছিল এবং আজকে ভোর থেকে আবারও বৃষ্টি শুরু হয়েছে। এবং আমি যেই জায়গাটি আছি এটা হচ্ছে সুনামগঞ্জ শহরের নতুন পাড়া, এবং এই নতুন পাড়া, শান্তিবাগ, হাজিপাড়া এলাকা কিন্তু গেল 3 দিন ধরে মানুষ পানিবন্দী আছে। এবং আজকে সেই বৃষ্টি বাড়ার সাথে সাথে কিন্তু হাওরের পানি ক্রমেই বেড়েছে, যার ফলে কিন্তু এইখানকার মানুষ এখনো পানিবন্দী আছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন এটা একদম শহরের মধ্যস্থানে অবস্থিত এবং মানুষজন আসলে কি পরিমাণ ভয়াবহ অবস্থা গেল কয়েকদিন ধরে পার করছে। এবং সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকায় কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের ছাতক, দোয়ারা এবং তাহিরপুর, বিশুম্বরপুর সহ সবগুলি এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন। এবং এখন পর্যন্ত যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আগামী 48 ঘন্টা এই বৃষ্টিপাত অব্যাহত থাকার যে পূর্বাভাস রয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি আরও বাড়বে। এবং মেঘালয়ের যে চেরাপুঞ্জি, সেই চেরাপুঞ্জিতেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত আছে। আজকে সকাল 9টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং যার ফলে এই শহরের মানুষজন কিন্তু চরম একটা ভোগান্তিতে আছেন। এছাড়া কিন্তু সুনামগঞ্জের যে অন্যান্য উপজেলাগুলো, সেই উপজেলায় কিন্তু ভয়াবহ পরিস্থিতি রয়েছে। প্রায় 10 উপজেলায় কয়েক লাখ মানুষ এখনো কিন্তু পানিবন্দী আছেন। সব মিলিয়ে পুরো শহরের এই অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন, মানুষজন কি পরিমাণে হাঁটু পানি, কোমর পানি কিন্তু শহর এলাকায় এখনো আছে। তো সব মিলিয়ে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি এখনো খারাপের দিকে, যেহেতু বৃষ্টিপাত এখনো আছে। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জ বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রশাসন থেকে বলা হচ্ছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তো এই ছিল সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য। আতিক। জি জুয়েল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী AR জুয়েল।